আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলের গল্পবাজের সকল গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন তাইফুন তালেক, মৃত্যুর দেবতা। বান্দরবনের বাইশারি নামক এলাকায় মাসে নাকি একদিন এক বৃদ্ধের দেখা পাওয়া যায়। মারমানা সেই বৃদ্ধের নাম দিয়েছে জাদিদাম বা জ্ঞানী বৃদ্ধ। এই জাদিরাম নাকি মারমাদের তাইফুন তালেক নামের এক দেবতাকে পূজা করার ব্যাপারে উৎসাহ দেন। তাইফুন তালেক মৃত্যুর দেবতা। বলা হয়ে থাকে মৃত্যুর দেবতা কাউকে পছন্দ করলে সে নাকি শতবর্ষজীবী হয়। অপরদিকে এই দেবতা যদি কারো সর্বনাশ করতে চায় তাহলে নাকি কারো সাধ্য নেই তাকে বাঁচানোর। তবে দেবতা সরাসরি ওই মানুষটাকে শাস্তি না দিয়ে তার পরিবারের বিশেষ কেউ, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তাকে শাস্তি দিয়ে থাকেন। শাস্তির ধরনটা একটু অদ্ভুত। যে ব্যক্তিকে দেবতা শাস্তি দিবেন তাকে যত সতর্ক অবস্থানে রাখা হোক না কেন সে ঘর থেকে উধাও হয়ে যায়। তারপর তাকে প্রান্তিক পাহাড় নামক এক পাহাড়ের কাছে পাওয়া যায়। অবশ্য মানুষটিকে তখন মৃত অবস্থায় পাওয়া যায়। বিভৎসভাবে তার মাথা থেতলে দেওয়া হয় কোনো পাথরের আঘাতে। এত কিছুর পরও যদি জাদিলাম কেউ কিছু বলতে পারেনি। একবার এক লোকের বাচ্চা তথাকথিত মৃত্যুর দেবতার আক্রমণে মারা গেলে সে রাগে ক্ষোভে জাদিলামকে জনসম্মুখে প্রচুর মারধর করে, এমনকি তার গায়ের কাপড় খুলে নিয়ে তাকে মারতে থাকে। জাদিলাম ওই দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরে যায় তার বাসস্থান জঙ্গলের দিকে। সেই রাতে যে লোকটি জাদিলামকে মারধর করেছিল ঘর থেকে তার আত্মচিৎকারের শব্দ পায় এলাকার মানুষ। তাড়াতাড়ি করে যেভাবে পারে আগুন কুফি নিয়ে ওই লোকের বাসায় পৌঁছালে দেখা যায় লোকটি ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার সারা শরীরের চামড়া তুলে নেওয়া হয়েছে। মাটিতে পড়ে আছে একদোনা মাংসপিণ্ড। লোকটির বউ বিস্ময়ে বোবা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। ঘটনার অনেকদিন পরে তার বউকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে জানায় বরাবরের মতোই সে এবং তার স্বামী রাতের খাওয়া দাওয়া খেয়ে ঘুমাতে যাচ্ছিল। তার স্বামী হুক্কায় আগুন দিয়ে হুক্কা টানছিল। এমন সময় প্রচন্ড বাতাসে হঠাৎ করে তাদের দরজা খোলা যায়। প্রচন্ড বাতাস বইতে থাকে ঘরের মাঝে। বাতাসের স্তরে ঘরের বাতি নিভে যায়। এরপর লোকটির বউ শুধু শুনতে পাই তার স্বামী চিৎকার করছে। প্রচন্ড ব্যথায় জন্তু জানানোর মতো খাবি খাওয়ার শব্দ শুনছে। বাতাসটা প্রায় 1 মিনিটের মতো ছিল। তা চলে যাওয়ার পরে তার টুপিতে নিজেই আপনা আপনি আগুন ধরে ওঠে। দরজা জানালা সব স্বাভাবিক হয়ে যায়। বিস্ময়ের সাথে সেই মহিলা দেখে তার চোখের সামনে স্বামীর চামড়া ছিঁড়ানো লাশ পড়ে আছে। ঘটনাটি আমার এক মারমা বন্ধুর কাছ থেকে শোনা। সেদিন কথা শুনে সে বলেছিল আমাদের অঞ্চলে এমন ঘটনা অনেকই আছে যার কোনো ব্যাখ্যা নেই। আজকের মতো এ পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।